বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথেই থাকেন, দেখতে থাকেন। তো এই যে এখানে একটা লোকাল মুরগ আমি জবাই করে তারপরে গরম পানি দেওয়া ফইরাগুলো পরিষ্কার করে সাফা করে নিয়ে গ্যাসের আগুনে ছোট ফইরাগুলো পুড়িয়া টুইরা পরিষ্কার করে সাফা করে কাইটিয়া বেছে ধুইয়া সব কিছু রেডি করে নিয়ে তারপরে পেঁয়াজ বাটা, রসুন, কাঁচামরিচ বাটা, জিরা, আদা বাটা সব মানে শিলবাটায় বাইটিয়ে দিছি। তারপরে যে গুঁড়া মরিচ দিয়ে দিতে এসেছি, হলুদের গুঁড়া দিলাম, লবণ দিলাম, তেল দিয়ে এবার খুব সুন্দর করে ঝাঁকানাকা করে মাহায়া নিয়ে তারপরে টমেটো দিয়ে দিম আজকে। টমেটো দিয়ে লোকাল মুরগির মাংস রান্না করবো আজকে। তাই আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা সাথেই থাকেন, দেখতে থাকেন। তো তরকারিটা খাওয়ার পরে যেহেতু বয়স দিলাম, সত্যি এভাবে রান্না করছি, অসাধারণ অনেক স্বাদ হয়েছিল, খুবই মজা হয়েছিল। গরুয়া মশলাপাতি দিয়ে এভাবে তরকারি রান্না করে আমি মানে গ্রামের মানুষ আমরা, তারপরে এভাবে রান্ধি। আর এই যে দেখেন কুরকার যে গিলাডো থাকে আপনাদের ভাইয়ের খুবই পছন্দ। তো গিলাডো আমানি চাইছে খুবই সুন্দর করে আমান থেকে কাঁচা করে দিয়ে দিছি, যাতে আড়াইয়া না যায়। টুকরা করে দিলি তো মানে বিশ্রে পাওয়া যায় না, তার জন্য। তো এই যে আমি সব ধরনের মশলা দিয়ে মাংসটা খুব সুন্দর করে মাখায় নিলাম। এবারে যে কাইটে রাখা টমেটোগুলো দিয়ে দিব, টমেটোগুলো দিয়ে খুব সুন্দর করে মাখায় নিব। আমরা গ্রামের মানুষ সাধারণ যে রান্না বাড়াগুলো খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমরা সাধারণ ঘরে থাকা মশলা দিয়েই তরকারি রান্না করি, তাতে অনেক স্বাদ হয়, অনেক মজা হয়। বাড়তি কোনো মশলা দিই না। যা মানে মাংস দেওয়া প্রয়োজন, গরম মশলা, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, মানে এসব মানে বাড়িতেই থাকে, ঘরে কোনো প্যারা হয় না মাংস রান্না করতে। তো এই যে মাহার নিয়ে তারপরে এই যে হাইসেলে জাল ধরে দিচ্ছি, পেঁয়াজ, তেল, তেজপাতা দিয়ে দিলাম। আর যেটা সত্যি কথা, মাটির হাঁসেলে রান্ধিলে যে কোনো তরকারি যে কোনো ধরনের করে রান্ধেন সত্যি খুব স্বাদ হয়। এক নম্বর কথাই হলো এটা, মাটির হাঁসেলের সব জিনিসেরই স্বাদ মানে দ্বিগুণ হয়ে যায়। এই যে পেঁয়াজ তেজপাতা ভাজা করে নিয়ে তার মধ্যে আবার কালো জিরে দিয়ে দিলাম, লাল করে ভেজে নিলাম। এবার মাহায় রাখা টমেটো আর মাংস দিয়ে দিব। এবার মাংসটা ডাইলা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে সব মানে মশলা টশলা মাহায়া এবার দেখে দিয়ে খুব সুন্দর করে কষায় নিব। তরকারি যত কষাইবেন তরকারির স্বাদ তত দ্বিগুণ বাড়ে। মানে খুব ধৈর্য নিয়ে ধীরে সুস্থরে কষা ভালোভাবে রান্না করব। কষানোর মধ্যেই রান্নার স্বাদ।
এই যে দেখলেন আমি খুব সুন্দর করে ধৈর্য নিয়ে অনেক সুন্দর করে কষায় নিয়ে এলাম। কষানো হয়ে গেছে, এই যে জলের পানি দিয়ে দিলাম। আর যেহেতু লোকাল মুরগি না সরি মোরগ কুরকা অনেকটাই বড়, অল্প জল জল করে রান্ধিমু। তো এই যে আমি জলের পানি দিয়ে দিলাম। এবার ডাইহা দিয়ে বলকটা ত্রিস্ত জাল দিমু, দিয়া বলক উঠলি গরম মশলার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে নামাই নিমু। তো এই যে আমার তরকারিটাও বলক উঠে আইছে। এই পর্যায়ে আমি গরম মশলার গুঁড়া আর জিরার গুঁড়া দিয়ে নামাই নিমু। তো ভিডিওটা যদি কোনো অংশ ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধুরা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।